করোনা কালে বন্ধ হয়েছিল মহিষাসন শিলচরের সেই যাত্রীবাহী ট্রেন, যেটা অনেকদিন বন্ধ আছিল। শিলচর মহিষাসনগামী ট্রেন বিগত 4 বছর মানে কোভিডের পর থেকে বন্ধ করা হয়েছিল। যে বন্ধ যেরকম করেছে সেরকম কোভিডের পরে আবার ওদের খোলা উচিত ছিল। আজকে 4 বছর 4.5 বছর হয়ে গেছে, সেই ট্রেনের কোনো খবর নেই। সপ্তাহে মাত্র 2 দিন আসে, কোনোদিন সকালে আসে, কোনোদিন বিকালে আসে। ঠিক ওরা মহিষাসনবাসী সবার সাথে, জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবার সাথে, রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সবার কাছে যোগাযোগ করেছে, কিন্তু ওরা কোনো পাত্তা দেয়নি। আজকে মহিষাসন এলাকার মানুষ সবাই বাধ্য হয়েছে রাস্তায় নামতে। সপ্তাহে একবার বা দুইবার এখন বর্তমানে চালু করা হয়েছে, কিন্তু এই কারণে আশেপাশে যে মহিষাসন অথবা আশেপাশে যে গ্রামগুলো আছে সেই অঞ্চলগুলার সাধারণ জনজীবনে একটা ভালোভাবে একটা এফেক্ট হয়েছে এই ট্রেনটা বন্ধ হওয়ায়। তো এই ট্রেনটা পুনরায় আবার চালু করার লাগিয়া, যাতে আগে যেরকম ডেইলি ট্রেনটা আইতো, তো সেই দাবিতে আজকে মহিষাসনের শ্রীভূমি মহিষাসন গ্রামের সব মানুষ, আশেপাশে সব অঞ্চলে সব মানুষ, প্লাস আমরা শ্রীভূমি শহরের মানুষ সব একত্র হইয়া এখানে একটা ধর্নায় বইছেন, এর প্রতিবাদ করছেন। আর এটা সঙ্গে এটা দাবি রাখছেন যে এই মহিষাসন শিলচরের যে প্যাসেঞ্জার গাড়িটা ট্রেনটা এটা আবার চালু করা হইতো। আগে যেরকম ডেইলি সকালে একবার আর বিকালে একবার আপ ডাউন হইতো, ঠিক সেইভাবে আবার পুনরায় আগের মতন চালু করা হইতো। তো এই ট্রেনটা বন্ধ হওয়ায় কোন কোন জায়গায় মানুষের জনজীবনে এফেক্ট হয়েছে আমি কইয়া দিই। যেমন এই অঞ্চলের অনেক মানুষের এখানে শিলচর তারা কাম কাজ করে, যার লাগে তারা সবসময় যাইতে লাগে, আর তারা মান্থলি টিকিট করা থাকে, ঠিক আছে। তো যেটা তারার খুব বেশি এফেক্ট হয়েছে, তারা কর্মসূত্রে এখানে রেগুলারলি যাইতে পারে না, বা যাইতে পারলেও অন্য সোর্সে যাইতে লাগে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে লাগে। আরেকটা বড় এফেক্ট যেটা হয়েছে, এটা হয়েছে মহিষাসন স্টেশনের আশেপাশে যে দোকানপাট গুলা আছে এগুলার ব্যবসা পুরো ডাউন হয়ে গেছে। আশেপাশে যে কয়েকটা গ্রাম আছিল, এই গ্রামের অনেক মানুষ, মধ্যবিত্ত মানুষ এই বাজারে দোকান দিয়া সকালে আর বিকালে তারা দোকান দিয়া দোকান চালাইতা, তারা জীবিকা চালাইতা এই বাজারে দোকান দিয়া। কিন্তু ট্রেন বন্ধ হওয়ায় এই বাজারটা পুরা বন্ধ হয়ে গেছে। সপ্তাহে একবার বা দুইবার বয়, যেটা দিয়া মানুষের সংসার চলে না, যার কারণে মানুষের জনজীবনে খুব বেশি এফেক্টেড হয়েছে। আজকে এই অঞ্চলের মানুষ বাধ্য হয়েছেন যেখানে ধর্নায় বইতে, এই দাবি